হাই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল #তুস। আজ হঠাৎই বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম একটু বাইরে ঘুরতে যাব। তো প্ল্যান করলাম যে না থাক, মায়াপুরটাই ঘুরে আসি। তো সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম কলকাতা থেকে আমরা বিধাননগর যাই। বিধাননগর থেকে যেহেতু সকাল 8টায় ট্রেন কৃষ্ণনগর লালগোলা, তো সেই ট্রেনটাই আমরা ধরবো। তো আপাতত যাচ্ছি স্টেশনে। তো আর কী ফেয়ার আছে, কী করতে হবে, সেগুলো আমার ডিটেলস কিছু করে বলে দেবো, কারণ সমস্তটা ভিডিওতে নেই, কারণ আমাদের সম্ভব হয়নি সেক্ষেত্রে ভিডিও করার, বিকজ মোবাইলে চার্জ খুব কম ছিল আর ওয়েদারও সাথ দিচ্ছিল না সেভাবে। তো আপনারা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, অবশ্যই আপনারা সব কিছু জানতে পারবেন। আপনাদের বলে রাখি, কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো পাওয়া যায় বা অটো পাওয়া যায়, যেখানে অটো ভাড়া নেয় হচ্ছে 30 টাকা করে পার হেড। আপনাকে নামাবে মায়াপুর ঘাট, আর মায়াপুর ঘাট থেকে আপনাকে নৌকো পার হতে হবে, যেখানে আপনার নৌকো ভাড়া নেবে 3 টাকা, যেটার নাম হচ্ছে হুলোর ঘাট। সেটা আপনাকে পার হতে হবে, দেন আপনি পার হওয়ার পর আপনি মায়াপুর পৌঁছে যাবেন। হুলোরঘাট পেরোনোর পর আপনার ওখান থেকে যদি চান টোটো করতে পারেন, পুরো মন্দির পর্যন্ত ভাড়া নেবে 5 টাকা, আর আপনি চাইলে হেঁটেও ঘুরতে পারেন। বলে রাখি, মন্দিরের ভেতরে ভোগের ব্যবস্থা আছে। ভোগের জন্য আপনাদের একটা লাইন দিয়ে কুপন করতে হবে, সেই কুপন অনুযায়ী আপনারা সেক্ষেত্রে ভোগ পেয়ে যাবেন। তার জন্য আপনাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর ভেতরে ক্যামেরা, মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই। ব্যাগ, আপনার যদি হ্যান্ড ব্যাগ থাকে বা পিঠে ব্যাগ থাকে আপনি অ্যালাউ হবে, কিন্তু আদারওয়াইজ আর কোনো কিছু অ্যালাউ হবে না। यशोदनन्दन व्रजजनरञ्जन यशोदनन्दन व्रजजनरञ्जन यमुनातीरवनचारी जय कुञ्ज विहारी। আরও নতুন নতুন ভিডিও পেতে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।